সমাবেশের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বরগুনা জেলা কৃষক জেলের সমন্বয় সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই বরগুনা জেলা শাখার সভাপতি লতাকাটা একতা ক্লাবের সভাপতি নাসির মজলিস ভাই, এছাড়াও লাকড়তলা, মনসাতলী, শশাতলা জনাব এখানে পর্যায়ে এখানে প্রতিনিধিত্বমূলক বক্তব্য রাখার জন্য এখানে আমাদের ধরার সদস্য রয়েছেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম নেসার। সম্মানিত শুভ সন্ধ্যা সেগুলো হয়। আর নদী মাতৃক আমি একজন জেলে অবশ্য জাল পায় না, কারণ কি আমরা কি খাবো? প্রথমত আপনাদের এই অঞ্চলে শুনলেন, জেলেদের কথা শুনলেন, কৃষকের কথা শুনলেন যে পায়রা নদীতে মাছ নাই, জেলের ঘরে খাবার নাই, কৃষকের ফসলের মাঠে ফসল টিকে না, এগুলি ছাইয়ে নষ্ট হয়ে যায়, অঙ্কুর ফুটলে তারপরে আর গাছ হয় না। এগুলি আমরা বহু আগেই বলেছি। গত সরকারের আমলে যখন এখানে বরিশাল তাপবিদ্যুৎ কেন্দ্র হয় তালতলিতে, তখনই নদী কমিশন এখানে সব একটা তদন্ত করে বলেছিল যে এটা 3টা বড় নদীর মোহনা দখল করে তৈরি হচ্ছে, এটা উচ্ছেদ করা উচিত। লিখিতভাবে সরকারকে কিন্তু তৎকালীন নদী কমিশন বলেছিল, কিন্তু গত সরকার তো সেটা শুনেই নাই। বরং এখন পর্যন্ত এই ধরনের মেগা প্রকল্প করার আগে এর সামাজিক এবং পরিবেশগত অভিঘাত কি হবে এটা বিজ্ঞানভিত্তিকভাবে মূল্যায়ন করতে হয়। কিন্তু আপনারা দেখবেন এখন পর্যন্ত এই বিদ্যুৎ কেন্দ্রের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা ইআই এটা পাবলিকলি অ্যাভেলেবল না। কাজে এটা তো অনেক বড় একটা অন্যায়। আপনি এখানকার মানুষকে উচ্ছেদ করে দিয়ে, জেলের জীবনকে বিপন্ন করে দিয়ে, কৃষকের জীবনকে বিপন্ন করে দিয়ে, একটা ছোট্ট গোষ্ঠীর স্বার্থে 3টা নদীর মোহনাকে নষ্ট করে দিয়ে একটা ছোট্ট বিদ্যুৎ কেন্দ্র, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে দেশকে বিপন্ন করে দিতে পারেন না। কাজেই প্রথমত হচ্ছে এটাকে বন্ধ করতে হবে এবং এই ধরনের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের নদীর মোহনাগুলিতে স্থাপন করা যাবে না। কারণ কয়লা যখন আসবে তখন তো ইলিশ মাছ আসবে না। আপনি যখন নদীর মোহনার মধ্যে কয়লা পোড়াবেন তখন তো জেলের জালে মাছ পড়বে না। আর জেলের জালে যদি মাছ না হয় তাহলে এদেশের খাদ্য সংকট হবে, খাদ্য নিরাপত্তা হুমকির মুখে থাকবে। কাজে প্রথমত হচ্ছে এই ধরনের অবিমৃষ্যকারী কিংবা এই ধরনের পরিবেশ ধ্বংসকারী যে সমস্ত প্রকল্প হয়েছে, আমরা বলেছিলাম 5ই আগস্টের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তখনই তাদের উচিত ছিল এই ধরনের বড় বড় প্রকল্পের পরিকল্পনাগুলি এবং যে প্রকল্পগুলি সেগুলি পুনর্মূল্যায়ন করা এবং বিজ্ঞান ভিত্তিকভাবে বিশ্লেষণ করা। সেটা এখনও হয়নি। আমরা দাবি জানাচ্ছি সেটা এই সরকার শুরু করবে এবং আগামী সরকার আসলে সেটা মানুষের সামনে যদি চলমান থাকে প্রকাশ করবে। আর এই অঞ্চলের জেলে এবং কৃষককে সংরক্ষণ করে তাদেরকে সুরক্ষা দিয়ে যে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা যায় সেটাই করতে হবে। যদি না করা যায় সেটা টেকসই হবে না। আপনারা জানেন জলবায়ু পরিবর্তনের কারণে এই দেশ কতটা বিপন্ন, এবং আমরা মাত্র ব্রাজিল থেকে ফিরলাম। আমরা খুব বেশি বিশ্ব দরবারে কিছু পাচ্ছি না, কারণ যারা এই দূষণের জন্য দায়ী তারা তো তাদের দায় প্যারিসে স্বীকার করলেও সেটা বাস্তবতা মিটাচ্ছে না। কাজে আমাদের দেশের মানুষকে, আমাদের দেশের সরকারকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে নিজেদের টিকিয়ে রাখার ব্যবস্থা না নিতে পারি তাহলে তো এই দেশের জনপদ টিকে থাকবে না। আমরা পরমুখাপেক্ষী হয়ে যাব, আমাদের সরকারেরও স্বাধীনতা থাকবে না, আমাদের মানুষের জীবন বিপন্ন হবে। এটা চলতে দেওয়া যায় না। এই জন্যে আমরা জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাতে আজকে এখানে এসেছি।